সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো আজকে ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম। গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে চলে এসেছি ছাদে। গাছ থেকে ফুলগুলো মোটামুটি তোলা হয়ে গেছে। তারপরে চলে আসলাম নিচে এসে ঠাকুরের জন্য দুধটা রেডি করে নিচ্ছি। আমাদের এখানে সেমন গরুর দুধ পাওয়া যায় না, তাই প্যাকেটের দুধ দিয়েই ভগবানকে পুজো করতে হয়। দিয়ে দিলাম দুধের মধ্যে সিদ্ধি, বাবা ভোলানাথের প্রিয় জিনিস সিদ্ধি। তারপরে ঘি আর একটু মধু দিয়ে দিচ্ছি। আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই বাবাকে দুধ দিয়ে তো স্নান করাতেই হবে। আর চন্দনটাও বেটে নিচ্ছি, কারণ স্নানের পরেই তো চন্দনটা লাগবে, তাই জন্য আগেই বেটে রেখে দিলাম। আর এবারে বাবা ভোলানাথকে নিয়ে নিলাম একটা থালার মধ্যে। এখন ঘি মাখিয়ে নিচ্ছি। আমি তো আমার মতন করে পুজো করি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কিভাবে কে পুজো করো। আর বাবা মহাদেবকে ঘি মাখানো হয়ে গেছে, এবারে নন্দ মহারাজকেও ঘি মাখিয়ে নিচ্ছি। তো ঘি মাখিয়ে তারপরে দুধ গঙ্গার জল দিয়ে স্নান করাবো। আমি প্রত্যেক বছরই ঘরেই পুজো করি। প্রত্যেক সোমবার একটা সোমবার যে কোনো মন্দিরে যাই। তো এবছর তৃতীয় সোমবারে মন্দিরে গেছিলাম জল ঢালতে, তো এই কারণে আর যাব না। বাবা মহাদেবকে স্নান করানো হয়ে গেল। আর স্নান করানোর সময় আমি ওম নমঃ শিবায় বলেই স্নান করিয়েছি। তারপরে এখন ভালো করে মুছে নিচ্ছি, যেন কোনো রকম দুধ জল না লেগে থাকে বাবার গায়ে। সুন্দর করে মুছে বসিয়ে দেব বাবাকে। তারপরে সমস্ত ঠাকুরকেও স্নান করিয়ে নেব। সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে, সব ঠাকুর যেহেতু আমার একসাথেই পুজো করি, তাই জন্য সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে সবাইকেই চন্দন মালা সব কিছু পরাবো আর কি। তো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। আর শেষ পর্যন্ত থাকার অনুরোধ করলাম আমার সকল বন্ধুদেরকে। বাবাকে চন্দন পরিয়ে দিয়েছি, তারপরে মালা পরিয়ে দিচ্ছি। এবং আমি সমস্ত ঠাকুরকে চন্দন মালা কিন্তু পরিয়ে দিয়েছি। বাবা ভোলানাথের প্রিয় বেলপাতা চড়াচ্ছি বাবার মাথায়। নন্দী মহারাজকেও বেলপাতা দিয়ে দিলাম। ধূত্রর ফুল বাবার প্রিয় ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল সমস্ত আজকে বাবার প্রিয় ফুল। আর একটা ধূত্রর গোটা দিয়েছি। আর একটু আতপ চাল দিয়ে দিচ্ছি। বাবার মাথায় আতপ চাল দেওয়া খুবই ভালো, তাই জন্য দিয়ে দিলাম আতপ চাল। আর একটা অখণ্ড ফল, বাবাকে সবসময় একটা অখণ্ড ফল দান করতে হয়, তাই জন্য বাবার মাথায় ঠেকিয়ে আমি সাইডে দিয়ে দিচ্ছি। ফলটা সাইডে রেখে দিলাম। তো সমস্ত ঠাকুরকে মালা চন্দন ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর বাবা মহাদেব তো আছেনই,
তারপরে এবার ভোগ দিয়ে দিচ্ছি বাটায় বাটায়। তো আমি এইভাবেই পুজো করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই আমার পাশে থেকো। যারা নতুন দেখছো আজকে প্রথমবার আমার ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে। তো উপরেও বাবা তারকনাথ, মা তারা আছে, তাদেরকেও মালা চন্দন পরিয়ে দিয়েছি আর ভোগ দিয়ে দিলাম, জলের গ্লাস দিয়ে দিলাম। এখন আমি আরতি করব। পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসেই ময়দা মেখে নিচ্ছি। আজকে লুচি হবে আর হবে সুজি, কারণ অনেক দিন সুজি খাওয়া হয় না। তো আজকে হঠাৎ ইচ্ছা হলো যে আজকে একটু সুজি করি। তো সুজির সাথে কি খাবো ভাবতে ভাবলাম তাহলে লুচিই করি। লুচি আর সুজি, অনেক দিন সুজি খাওয়া হয় না, তো এই কারণে একটুখানি করব। তো ময়দাটা প্রথমে মেখে নিচ্ছি, নিয়ে তারপরে সুজিটা করব। আর আজকে তো সোমবারে তো আমরা নিরামিষ খাই, তো নিরামিষ রান্নাবান্নাই হবে। তো ময়দাটা দেখো মাখা হয়ে গেছে। আর এবারে এটাকে ঢেকে রেখে দেব। তারপরে ঢেকে রেখে সাইডে রেখে দিয়েছি। তারপরে এই যে সুজি করব এখন। তো সুজিটা নিয়ে নিচ্ছি কড়াইতে। সুজিটাকে প্রথমে একটু ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে। তারপরে সুজির মধ্যে দুধ দিয়ে দিচ্ছি, 500 মতন দুধ দিয়ে দিয়েছি। তারপরে তেজপাতা দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি। তো এই তো সুজি তো ঝটপট হয়ে যায়, মানে 10 মিনিটে তোমার সুজি রান্না কমপ্লিট। আর তারপরে একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল সুজি। আর এবারে চলে আসলাম এই যে লুচি ভাজবো এখন। তো প্রথমে লুচি লেচি করে নিয়েছি আর তারপরে বেলে নিচ্ছি। বেশ কিছুটা বেলে নিয়ে তারপরে ভাজা শুরু করব। তো দেখো এখানে বেশ কিছুটা আমি বেলে নিয়েছি আর ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম আগেই। তো এখন লুচি ভাজতে শুরু করে দিয়েছি। গরম গরম লুচি ভাজবো আর সবাইকে খেতে দিয়ে দেব। তো চলো লুচিগুলো ভেজে নিই, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। সকালের খাওয়া দাওয়া তো হলো, এখন দুপুরের রান্নাবান্না করব। আর আজকে তো নিরামিষ, সোমবার, তো নিরামিষ রান্নাবান্না করব আর কি। নিরামিষে তো বেশি কিছু করব না, অল্প কিছু করলেই হয়ে যাবে। তো শাক কাটতে হবে, শাকটা কাটতে হবে। তো শাক কাটতে প্রচুর সময় লাগবে। তো চলো ঝটপট করে কেটে কুটে গুছিয়ে রান্না শুরু করে দিই। তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো চলে আসলাম আবার দুপুরের রান্না করতে। আর এখানে ফুলকপির বড়া ভাজছি, কারণ সোনাজিয়া একদমই ডাল খেতে চায় না।
ডালের সাথে একটু ভাজাভুজি হলে তবুও খেতে চায়, কিন্তু শুধু ডাল ভাজা ছাড়া খেতেই চায় না। তো এই কারণে আর ওরা সমস্ত কিছু ভাজলে আবার খাবে না, এ খাবে না ও খাবে না, আলু ভাজাটা খাবে আর তোমার এই বড়া ঠড়া এইগুলোই খাবে। তো ভাবলাম একটু ফুলকপির বড়াই ভেজে দিই। আর এখন নতুন ফুলকপির বড়া ভাজা খেতে সত্যি খুব ভালো লাগে। আর এখন যেহেতু ফুলকপিটা যদিও এখন সারা বছর সমস্ত সবজি পাওয়া যায়, তবুও মানে এখন নতুন উঠছে ফুলকপি, খেতে বেশি টেস্টি লাগে। তো এই কারণে একটু ফুলকপির বড়াই ভাজলাম। আর ডাল সিদ্ধ হয়ে গেছে, চাল কুমড়ো শাক সেদ্ধ করে নিয়েছি, ভাত হয়ে গেছে। তো সমস্ত কিছু মানে অর্ধেক রান্না হয়ে গেছে বলতে পারো। তো ওই পাশের কড়াইতে এখন চাল কুমড়ো শাকটা ফোড়ন দেবো। আর বেশ কিছুটা বড়া ভাজা হয়ে গেছে, আর কিছুটা ছিল সেটা হচ্ছে। আর এই পাশে তোমার শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ফোড়ন দিয়ে দিয়েছি। চাল কুমড়ো শাক আলু দিয়েই রান্না করলাম। আর বড়া ভাজা নামিয়ে তেলটা একটু কমিয়ে নিয়েছি, তারপরে তোমার ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো এই তো আজকে একদম সিম্পল মেনু। আর পেঁপে দিয়ে ডাল, ব্যাস মোটামুটি রান্না হয়ে গেল। এই যে শসা, ডাল, বড়া আর শাক। রান্নাটা হলো, একটা কড়াই মাজা হয়ে গেছে, আর একটা ওই যে ভেসিনে রয়েছে, কড়াইটা মাজবো, গ্যাসটা মুছবো, তাহলেই হয়। প্রচণ্ড গরম পড়েছে আজকে। আর ডাল আর বড়া হলেই তো আমাদের বাড়ির সবার খাওয়া হয়ে যায়। আর ওই কারণে বেশি কিছু করিনি, শুধু শাকটা এক্সট্রা করলাম। শাকটা কালকে মনস্থির করে রেখেছি, আজকে আমি শাকটা করবই। তো মানে শাকটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই কবে এনেছে, বৃহস্পতিবার দিন এনেছে, আজকে সোমবার। তো খাওয়ার হচ্ছে না, শাক করবো করে মানে খাওয়াই হচ্ছে না। আমি কালকে মনস্থির করেই রেখেছি, আর কোনো কিছু করি না করি শাকটা আজকে করবই। তো এই কারণে শাকটা করে ফেললাম, ব্যাস। এই হলো মেনু, সিম্পল মেনু। তো চলো ঝটপট করে গ্যাসটা মুছে যেটুকু বাসন আছে মেজে নেব, তাহলেই হয়ে যাবে রান্নাঘরের কাজ। তো চলো তোমরা দেখতে দেখো, সাথে দেখো। খাওয়া দাওয়া করে এই বসলাম, সোনাজিয়া ঘুমিয়ে পড়েছে। তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ সেই অনেক সকালে ওঠে, ওরা ওঠে 5:45। সোনা তো একটু আগে উঠে যায়, সোনাকে ডাকতে হয় না, ও নিজে নিজেই উঠে যায়। আমি উঠি, তারপরেই দেখি ও উঠে গেছে। কোনো দিন তো আবার দেখি ও আমার আগে উঠে আমাকে ডাকছে। তো আমি তো অ্যালার্ম দিয়ে শুই, অ্যালার্মটা বাজলেই আমি উঠে পড়ি। অ্যালার্ম দিয়ে না শুলে আমি আর উঠতে পারি না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।